আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? বাংলাদেশের বিদেশি হস্তক্ষেপ মানবে না চীন। শি জিনপিংয়ের বার্তায় নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে চীনের নতুন বার্তা। বেজিং বলেছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ বিষয় যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করবে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন এক আলোচনা। তাহলে বাংলাদেশের চীন সম্পর্ক কি নতুন পর্যায়ে যাচ্ছে? আর এর প্রভাব পড়বে কি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে? চলুন বিস্তারিত ছোট করে একটু আলোচনা করা যাক। চীনের রাজধানী বেজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। শি জিনপিং বলেছেন, বিশ্ব পরিস্থিতিতে যেভাবে পরিবর্তন হোক না কেন, বাংলাদেশের ও চীনের বন্ধুত্ব সম্পূর্ণ ধারাবাহিকভাবে বজায় থাকবে। তিনি জানান, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায় চীন। চীনের সবসময় আলোচনায় ব্যক্তি ছিল বাংলাদেশের জাতি, স্বাধীনতা, সার্বভৌম, ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয়ে। বেইজিং জানিয়েছে বাংলাদেশের যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বিরোধিতা করবে বেইজিং। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্যে চীন মূলত আন্তর্জাতিক রাজনীতিতে নিজের অবস্থান তুলে ধরেছে, যেখানে তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ের বাইরে চাপ বা বিরোধিতা করে। অর্থনৈতিক সহযোগিতা বৈঠকে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, অর্থনৈতিক সহযোগিতা বিশেষ করে আলোচনা হয়েছে। চীন জানিয়েছে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ জ্বালানি এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সহযোগিতা বাড়াতে আগ্রহী তারা। এছাড়া চীন, মিয়ানমার, বাংলাদেশের অর্থনৈতিক করিডোর নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের তিন দেশের কাছেই বাংলাদেশ কৌশলগত গুরুত্ব রয়েছে। তাই চীন এই বার্তা শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং পুরো অঞ্চলের ভূ রাজনীতির সঙ্গে জড়িত। বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখন বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। চীন বলেছে তারা বাংলাদেশের পাশে থাকবে এবং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করবে। তবে সামনে বড় প্রশ্ন হলো বাংলাদেশ কীভাবে নিজের জাতীয় স্বার্থ রক্ষা করবে, বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করবে। আপনার মতামত কী? কারণ বাংলাদেশ যেই অবস্থানে আছে, এই অবস্থানে থেকে মানে ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশ কিন্তু একটি কৌশলগত অবস্থানে আছে। এখানে যুক্তরাষ্ট্রের যেমন চাহিদা আছে, ভারতের তো খুব খুব ইন্টারেস্ট, কারণ ভারতের খুবই প্রয়োজন। তাদের সেভেন সিস্টারকে রক্ষা করতে হলে ভারতের বাংলাদেশের সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। আবার চীনের যেই সাপ্লাই চেন সঠিক রাখতে হলে বাংলাদেশকে খুব প্রয়োজন। কারণ বাংলাদেশের যে চট্টগ্রাম আছে, সেই চট্টগ্রাম দিয়ে মিয়ানমার হয়ে চীনে ঢোকা খুব খুব দ্রুত। তাদের জ্বালানি নিরাপত্তার জন্য তাদের ইম্পোর্ট এক্সপোর্টের যে বিজনেস আছে সবগুলোকে একটি চেনে নিয়ে আসার জন্য তাদের অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটি। আর স্পেশালি জ্বালানি এতটা গুরুত্বপূর্ণ, আপনারা হয়তো ইরান ইসরায়েল যুদ্ধে বুঝতে পেরেছেন আসলে জ্বালানি একটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যেখানে আমাদের মতো দেশ মোটর বাইক চালকরা লাইন ধরেছিল, গাড়ি চালকরা লাইন ধরেছিল, শুধু জ্বালানি অল্প কিছুদিন মানে রেশনিং চালু করা হয়েছিল, বন্ধ করা হয়নি। তো প্রিয় দর্শক, আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।